কিছু সময় আগে মহারাষ্ট্রে একটি ফটো ভাইরাল হচ্ছিল, যেখানে একটি ১৭ বছরের ছেলে তার হাতে একটি বিবাহিত মেয়ের কাটা মাথা নিয়ে ছবি তুলে ইনস্টাগ্রামে পোস্ট করেছিল। আর অবাক করার বিষয় এটা যে সেই মেয়েটি তার নিজের দিদি ছিল, এবং এর থেকে বেশি আশ্চর্যকর বিষয় হচ্ছে নিজের দিদিকে হত্যা করার জন্য তার নিজের মা সাহায্য করেছিল। মেয়েটির শ্বশুর বাড়িতে গিয়ে মা এবং ভাই মিলে রান্নাঘরের একটি অস্ত্র দিয়ে মেয়েটির গলাটি দেহ থেকে আলাদা করে দেয়। যখন পুলিশ তাদেরকে গ্রেপ্তার করে তখন তারা যে কারণ বলে সেটা শুনলে আপনি অবাক হয়ে যাবেন। সমস্ত বিষয়টি জানতে পারবো আজকের ভিডিওতে। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আমরা অনেক কষ্ট করে ভিডিও বানাই। যদি আমাদের বিনোদন আপনার ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন, যাতে আপনার এবং আমার সম্পর্ক অটুট থাকে। চলুন শুরু থেকে শুরু করা যাক। মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদ জেলার গোরেগাঁও এর একটি পরিবার থাকত। পরিবারে মোট ৪ জন সদস্য ছিল। প্রথম সঞ্জয় ধরে, যে কিনা একজন চাষি ছিল, তার মেয়ে কৃতি ধরে, তার ছেলে সাকিব ধরে এবং তার নিজের স্ত্রী। ৪ জনের সংসার খুবই ভালো ছিল। তারা না ছিল গরিব না ছিল বড়লোক, মোটামুটি তাদের অর্থনৈতিক অবস্থা সাধারণ ফ্যামিলির মতো ছিল। ১৭ বছরের সাকিব ক্লাস 12-এ পড়ত আর কৃতি কলেজে। তাদের বাড়ি থেকে ৪ কিলোমিটার দূরে লারাগাঁও নামক একটি অঞ্চলে কৈলাস প্রজাপতি নামে ২৪ বছরের একটি ছেলে ছিল। তারা একই কলেজে পড়ত। কৈলাস তৃতীয় বর্ষের ছাত্র ছিল আর কৃতি প্রথম বর্ষের। একই রাস্তাতে যাতায়াত করতে করতে তাদের মধ্যে বন্ধুত্ব হয় এবং তাদের মধ্যে একটি প্রেমের সম্পর্ক তৈরি হয়। জুন মাস ২০২১ কৃতি ধরে বাড়ি থেকে নিখোঁজ হয়ে যায়। রাত হয়ে গেলেও যখন সঞ্জয় তার মেয়েকে খুঁজে পায় না, তখন তিনি পুলিশ স্টেশনের কমপ্লেন করে। পুলিশ ও তাদের সাধ্যমতো খোঁজাখুঁজি করে এবং তার মেয়েকে খুঁজে পায় না। ৭ দিন পরে হঠাৎ করে সঞ্জয়ের কাছে পুলিশ স্টেশন থেকে কল আসে। থানা থেকে জানায়, আপনার মেয়ে আমাদের কাছে আসে আপনি। থানায় যে সঞ্জয় জানতে পারে যে তার মেয়ে পালিয়ে গিয়ে বিয়ে করেছে। যেহেতু কৃতির ১৮ বছর হয়ে গেছিল, তার জন্য তারা তাকে আর ফেরাতে পারেনি। কৈলাস কৃতিকে নিয়ে তার পরিবারের সাথে থাকতে শুরু করে আর সঞ্জয় তার ছেলে এবং স্ত্রীকে নিয়ে নিজের গ্রামেই থাকে। কৃতি সুখে থাকলেও সঞ্জয় সুখে থাকতে পারে না, কারণ মেয়ে পালিয়ে বিয়ে করেছে। এই অপবাদ গ্রাম থেকে তাকে শুনতে হতো প্রতিনিয়ত। সবাই তাকে খোঁটা মেরে কথা বলতো, তাকে অবহেলা করত। তার ছিল করত যে নিজের মেয়েকে শাসন করতে পারে না। অপমান সহ্য করতে না পেরে সঞ্জয় কিছুদিনের জন্য বাড়ি থেকে পালিয়ে গিয়ে ভিন রাজ্যে কাজ করতে গেছিল, কিন্তু সেখান থেকে ফিরে এসে ও নিস্তার পায়নি। গ্রামের লোকজন তাকে অনবরত অপমান করতে থাকে। এরই মধ্যে খবর আসে কৃতি অন্তঃসত্ত্বা সে প্রেগনেন্ট। সঞ্জয় এবং তার ফ্যামিলি তার মেয়ের এই আনন্দ সহ্য করতে পারছিল না। তারা এক নির্মম সিদ্ধান্ত নেয়, এক পৈশাচিক সিদ্ধান্ত নেন। কিছুদিন পর কৃতির মা তার বাড়ি আসে এবং আশ্বাস দিয়ে যায় যে তোর বাবাও একদিন মেনে নেবে। যাওয়ার সময় কান্নাকাটি করতে করতে যায়। কৃতির শ্বশুর বাড়ির লোকেরা এতে সন্তুষ্ট হয়। তারা ভেবেছিল যে হয়তো সব সমস্যার সমাধান হয়ে গেছে, তারাও এবার মেনে নেবে। তারা এটা ভাবতে পারেনি এর মধ্যে এক বড় ষড়যন্ত্র চলছে। একইভাবে কিছুদিন পর তার মা এবং ভাই দেখা করতে আসে। তার শ্বশুরবাড়ির লোকজনেরা বাইরে কাজ করছিল এবং তার মা এবং ভাই ঘরের ভিতরে গিয়ে নিজের মেয়ে এবং দিদির সাথে কথা বলছিল, সব সুখ দুঃখের কথা বলছিল। হঠাৎ করে রান্নাঘর থেকে একটি চিৎকারের আওয়াজ শোনা যায়। কৈলাস দৌড়ে রান্নাঘরে যায়। গিয়ে সে দেখতে পারে এক মর্মান্তিক দৃশ্য। সে দেখতে পারে কৃতির মা কৃতির পা জোরজবস্তিভাবে ধরে রেখেছে এবং তার ভাই একটি অস্ত্র দিয়ে গলায় পোঁচ বসিয়েছে। মানে সে গলায় অনবরত আঘাত করছিল। কৈলাস আটকাতে আসলে কৈলাসের উপর একই অস্ত্র দিয়ে আঘাত করে। কিছু সময় পর ছেলেটি হাসতে হাসতে নিজের দিদির কাটা মাথা নিয়ে বাইরে বেরিয়ে আসে। ঘটনাটা কতটা পৈশাচিক! পুলিশ তাদেরকে গ্রেপ্তার করে। তাদের কেসটি এখনও কোর্টে চলছে। আমাদের সমাজে এরকম ঘটনা অনবরত ঘটে চলেছে। তাই আপনার কাছে আমার একটি বার্তা, সাবধানে থাকুন, সুস্থ থাকুন এবং সাবধানে থাকুন। ধন্যবাদ।